নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য পরিষ্কার রোডম্যাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি গুরুত্ব দিয়েছে জরুরি সংস্কার ও বিচার শেষ করার বিষয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বিএনপি, বরং সহযোগিতা করেছে শুরু থেকে। তবে এই বৈঠকে সরকারকে বিতর্কিত করেছে এমন 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে দলটি। চলমান রাজনৈতিক সংকট নিরসনে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির সিনিয়র নেতারা। 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেন তারা। সেখান থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য রোডম্যাপ চেয়েছে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপি নেতারা জানান, সংস্কার ও বিচারের পাশাপাশি আলোচনায় এসেছে ডিসেম্বরের আগে ভোট করার প্রসঙ্গ। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, লিখিতভাবে বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। লোকেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের অবস্থান দেখে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এবং নির্বাচন আমরা স্পষ্ট। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিলে চলমান সংকটের অনেকটাই সমাধান হয়ে যাবে। তিনি জনগণের ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন। তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন, সেটা আমরা সবসময় বলে আসছি। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কোনো দল নিজেদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু নাতির বয়সী উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের বদনাম হচ্ছে। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই সমাবেশের আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। অংশ নেয় রাজশাহী ও রংপুরের 16 জেলার 122 উপজেলার দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার তরুণরা। বৃষ্টিবিঘ্নিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। বিকাল 4টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। নেতারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফার আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। কেউ যদি মনে করে থাকে। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের বদনাম হচ্ছে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সমালোচনাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে জানান তিনি। এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিন, উনারা মনে করছেন এইটা মহা পাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক করিডোরের নামে
বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বানচালের ষড়যন্ত্র চলছে। বলেন, কোনো দল নিজেদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দিতে চায়। আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিটা সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার মস্তককে দলায়মান করে ফেলেছিলাম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই তথ্য উল্টে গেছে, ফ্যাসিবাদে পলায়ন করেছে এবং বাংলাদেশ আবার একটা নতুন সম্ভাবনা দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই সম্ভাবনাকেও নস্যাৎ করার নানা চক্রান্ত চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন নেতারা। আমি বলতে চাই, প্রায় 3 ভাগের 1 আমরা এই যমুনা পাড়ের মানুষ, প্রায় 4 কোটিরও বেশি দুবাই আছে, দুবাইয়ের নেতৃত্বে, আজবের নেতৃত্বে তিস্তা পাড়ের মানুষ, শাহিন শওকত আগামী দিনে যে কোনো সংকট মোকাবেলা করতে তরুণদেরকে পদ্মা পাড়ের মানুষ যদি যমুনায় যায় তাহলে যমুনা থাকবে না। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের জাতীয় নাগরিক পার্টির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে একটি বৈঠক হয়েছে এবং উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে, আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে 30 দিন আমাদেরকে বলা হয়েছিল, 30 কার্য দিবসের মধ্যে সেটি হবে। তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র, গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। তৃতীয়ত, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি, কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাতের ভোট হয়েছে, দামি নির্বাচনের ভোট, দামি প্রার্থীর ভোট হয়েছে, ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে
এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে, এবং নির্বাচন যেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। মোটা দাগে এই 5টি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করতে হবে। একই ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক সংকট সমাধানের উপায় সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। আওয়ামী লীগের শাসন আমলের সকল নির্বাচনকে বর্জন করার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, তাদের আমলের নির্বাচিত জনপ্রতিনিধি পুনর্বহাল করার দাবি ভুল বার্তা দিতে পারে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। এনসিপির সঙ্গে সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে যুক্ত করে অপপ্রচার চালানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার একনেক সভার পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা বড় দায়িত্ব, এই উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতো, লাভবান হতো পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা কারণে সংকটময় সময় পার করছে বাংলাদেশ, তাই দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। বিস্তারিত জুবায়ের সানির প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে বিজয়ী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে অনেক আগেই। সম্প্রতি নানা ইস্যুতে তাদের বিভেদ প্রকাশ্যে আসে। কোনো কোনো ইস্যুতে রাজপথে নামে কয়েকটি দল, ফলে বাড়তি চাপে পড়েছে অন্তর্বর্তী সরকারও।
যেখানে অন্তর্বর্তী সরকার ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, সেখানে পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এতে সংকট আরও প্রকট হতো। তিনি যদি পদত্যাগ করেন সেটা বাংলাদেশের জন্য একটা পর্বত প্রমাণ সংকটের সৃষ্টি করবে এবং বাংলাদেশের শত্রুরা যা চেয়েছিল, যে পরিস্থিতি চেয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। দেশে প্রচণ্ড ধরনের অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি হবে, অনিশ্চয়তার সৃষ্টি হবে এবং দেশ কোন পথে যাবে সেটা নিয়েও কোনো দিক নির্দেশনা আমরা পাবো না। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এবং সরকার উভয়কেই কিন্তু একটা সমঝোতার পথে হাঁটা খুবই দরকার। কেননা আমরা যেটা মনে করি যে এই কোনোভাবে যদি রাজনৈতিক দলগুলোর কোনো অপরিপক্ক সিদ্ধান্ত বা সরকারের কোনো ভুল বা অপরিপক্ক সিদ্ধান্তের কারণে যদি এই সরকারের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পদত্যাগ করতে হয় বা তিনি পদত্যাগ করেন, তাহলে কিন্তু বাংলাদেশ আরও একটা বড় রকমের সংকটের মধ্যে পড়বে। তারা মনে করেন সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের উচিত জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পক্ষে দুই বিশ্লেষকই। বিরোধী দলগুলো যে বক্তব্যগুলো বলছে বা যারা নির্বাচন চাচ্ছে তারা যে বলছে, সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ যদি তারা বলে দেন যে আমরা এই সময়ের মধ্যে করি, তাহলে এই মানে অযথা যে আমাদের বিতর্কটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন বা সংস্কার দুটোই একসাথে চলমান হবে কিনা, এই বিষয়গুলো আমাদের কিন্তু এড়ানো সম্ভব হয়। এই অবস্থাতে আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, সেখানে ঐক্যের কোনো বিকল্প নাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের লক্ষ্য করে কিছু অভিযোগের, কিছু সমালোচনার তীর নিক্ষেপ করা, এটা খুবই ক্ষতিকর এবং আত্মঘাতী। আমি মনে করি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রফেসর ইউনূসকে তার দায়িত্ব পালনের জন্য সহায়তা করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতীয় সংসদ নির্বাচন যত দেরি হবে ততই বাড়বে জটিলতা, ঘোলাটে হবে রাজনৈতিক পরিস্থিতি। প্রফেসর ইউনূসের সরকারের হয়তো কিছু। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সংবাদে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সংবাদে আরো একবার স্বাগত। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে যমুনায় কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন। এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে
সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের, এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল? রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা? উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। যে পরিস্থিতিতে আজকের বৈঠকটা হয়েছে, গত দুদিন আজকের বৈঠকে কি সংকট কাটবে বলে মনে হচ্ছে নাকি আগের জায়গায় রয়ে গেছে? না, এটা সংকটে কি হলো আমরা জানি না। এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। মনে হয়েছে এই বৈঠকে সন্তুষ্ট না, যদিও আজকে বলেনি, বলে গেছে এটা বিএনপির বিষয়। আরেকটা হচ্ছে এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয়। আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন। ছন্নছাড়া হয়ে আসছে বিষয়টা। ওনাদেরকে বলা যায় যে আমরা কয়েকদিন ধরে যে খবর পাচ্ছি প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা বিষয় হচ্ছে বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে। আজকে উপদেষ্টার পরিষদের বিবৃতিতেও সেরকম কিছু বিষয় এসেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে সামনের দিনগুলোর জন্য কি কোনো বার্তা দিয়েছে সরকার? সেই বার্তাটা আসলে কি? আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছিল, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। আইএলও মামলায় হেরে গেলে বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা তো দূরের কথা, জিএসপি সুবিধাই পাবে না বলেছেন সরকার প্রধানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিক। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এখনকার সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।